হ্যালো এভরিওয়ান, এই বছর উল্টো রথযাত্রা উপলক্ষে চলে গিয়েছিলাম লালগোলাতে। আর গিয়ে পড়তে হয় এরকম একটি রাস্তার সম্মুখীন। রাস্তাটা এতই বাজে ছিল যে কিছু বলার নয়। যাই হোক, এর মধ্যে দিয়ে গিয়ে সামনে দেখতে পেলাম রথ আসছে। একটু অপেক্ষা না করে জগন্নাথ দর্শন ও দড়ি টানা হয়ে গেল। রথযাত্রা উপলক্ষে এই প্রথমবার লালগোলায় আসা, তাই রথ দেখতে এসেছি। রথের মেলা দেখবো না সেটা তো হয় না। আর এখানকার মেলা 1 মাস ধরে চলে। আর এখানে রয়েছে রাজবাড়ির পিতলের রথ, এবার সেটাই দেখতে যাব। এখান থেকেই মেলা শুরু হচ্ছে, আর এই হচ্ছে সেই গেট। চলো প্রবেশ করা যাক। চারিদিকে এত ভিড় মেলার যে কিছু সেরকম দেখতেই পাওয়া যাচ্ছিল না। আর সেই টিপটিপ বৃষ্টি, প্যাচপ্যাচে কাদা, সব মিলিয়ে পুরো একাকার। আমি আর মেলাতে সেরকম ঢুকিনি, একদম চলে গিয়েছিলাম রাজবাড়ির ভিতরে। এই সেই পিতলের রথ, এখানেও সেই ভীষণ ভিড়। এই প্রথমবার এলাম, দেখে কিন্তু খুবই ভালো লাগলো এই প্রথমবার এসে। আর হাতে রয়েছে একটি আম, যেটি প্রসাদ হিসেবে পেয়েছিলাম। এটি বাড়ি নিয়ে যাওয়া হবে। আর ডান দিকে রয়েছে, চলো ডান দিকের এবার লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঢোকা যাক। এই মন্দিরটি নতুনভাবে সুসংস্করণ করা হয়েছে, এর আগে কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় ছিল। এই প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগছে। চারিদিকটা ভালো করে ঘুরে নিলাম, কোথায় কি রয়েছে না রয়েছে। আর এই হচ্ছে নারায়ণজি। জানো, এর পাশেই রয়েছে কালী মন্দির, মুক্ত জেলখানা। এগুলো কিছুই আমার ঘোরা হয়নি, কারণ সন্ধে হয়ে গিয়েছিল আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তবে ইচ্ছে আছে কিছুদিনের মধ্যে আবার এসে লালগোলার রাজবাড়ি, মুক্ত জেলখানা, কালী মন্দির এই সব কিছু ঘুরে দেখার। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর লাইক আর ফলো দিয়ে পাশে থাকুন। টাটা।